আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ইনশাআল্লাহ। আজকে এগুলো কি ধরলেন ভাই সব বলেন? এই সব 100 পিওর টার্কিশ দুম্বা, আচ্ছা। যার পর কোনো ভালো জিনিস হয় না। আর আমার বরাবর একটা কথাই, সেটা হচ্ছে সরজমিনে আসে দেখে শুনে প্রমাণ করে নেবেন জিনিস, ঠিক আছে? এবং কোনটা ভালো মন্দ আপনারা যাচাই করে নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মালের অভাব নেই আল্লাহর রহমতে। দুম্বা এর চেয়ে সুন্দর ও ওর চেয়ে অসুন্দর ও, যত দিন যাবে তত কালেকশন হবে নিজের খামারের। এবং বাংলাদেশে যত খামার করে দিছি প্রত্যেকটা খামারিদেরকে বলা আছে, যারা দুম্বা সেল করবেন অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আমি দুম্বা কিনবো। এবং সুস্থ সবল দেখে শুনে আমার এখানে আসে সবাই যাচাই বাছাই করে জিনিস নেবেন। জি 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 ভাই, আজকে কত পিস দুম্বা দেখাবেন? আজকে মোটামুটি 40 পিস দুম্বা দেখাবো। 40 জি 40 পিস দুম্বা আজকে দেখাবো। জি জি। ভাই এই যে এগুলো হাতে যেগুলো ধরছে এগুলো সব কি পাঠা? সব সব পাঠা। একটা পাঠি, এর একটা পাঠি, একটা পাঠি, এই যে একটা, এটা পাঠি। আচ্ছা আচ্ছা। অনেক দুম্বা সম্পর্কে অনেক প্রশ্ন থাকে আপনাদের। দুম্বার দাম কেমন, বাচ্চার দাম কেমন, কতদিন বয়সে বাচ্চা দেয়, জি জি। আবার খাদ্য খরচ কেমন, কি খায় না খায়, হ্যাঁ সব তথ্য আজকে আমরা দেওয়ার চেষ্টা করবো। জি জি অবশ্যই অবশ্যই। দেখ আজকে সম্পূর্ণ আয়োজন যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পারবেন। আর এই দুম্বা খামারটি হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাতুরি এলাকায় ছাগল এবং গারল দুম্বার খামারটি অবস্থিত, নাকি ভাই? জি জি জি। আরও একটি বিষয় হচ্ছে যে আমরা গত 2 দিন আগে আমি যে ভিডিও দেখাইছি আপনাদেরকে, কুষ্টিয়ার বা মেহেরপুর জেলার গাংনী থানায় আমাদের আসাদ ভাইয়ের গারল এবং দুম্বার খামারের মোটামুটি 200 পিসের মতো আছে। উনি একজন প্রবাসী ছিল, মালয়েশিয়ান প্রবাসী। উনি প্রবাস থেকে এসে যখন দিশাহারা হয়ে গেছে কী করবে না করবে, তখন উনি হান্নান ভাই খামারে আসে। এই খামারে আসার পরে হান্নান ভাই পরামর্শ দেয় যে এরকম একটা দুম্বার পাঠা নেন আর সাথে 10টা মেয়ে গারল নেন, নিয়ে এখন শুরু করে দেখেন, ক্রস করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি রেজাল্ট ভালো পাবেন। উনি এখন সফলতার মুখ দেখছে। তো আপনারা যারা প্রবাসী ওই ভিডিও দেখার পরে হান্নান ভাই নাম্বার চেয়েছিলেন বা আমাদের ভিডিওতে ভালোভাবে আর এই বিষয়টা আরও ক্লিয়ার করতে বলছিলেন, ইনশাল্লাহ আজকে ভিডিওতে সব কিছু A to Z ক্লিয়ার করে দেবো। জি ভাই, এই পাশ থেকে শুরু করি নাকি? জি জি শুরু করা যাক। আচ্ছা, একদম ফুল ফ্রেশ নাকি এটা? হ্যাঁ ফুল। আচ্ছা, এই দুম্বাগুলো আপনারা যখন সরজমিনে আসবেন এসে দেখবেন গায়ে কোনো রকম গন্ধ পাবেন না। না, হ্যাঁ, অন্য খামারে বিন্দু পরিমাণে সেন্ট নাই, বিন্দু পরিমাণে। এবং প্রত্যেকটা প্রায় দুম্বা আবার লোম কাটা, হ্যাঁ একদম ফ্রেশ করা, চামড়া ঘেঁষানো, লোম কাটা। দেখেন। এবং মনে হচ্ছে কি সুন্দর পরিষ্কার। আপনি এরপর যদি শুয়ে থাকেন আপনার শরীরের ময়লা এর গায়ে ভরবে, কিন্তু এর ময়লা আপনাদের শরীরে ভরবে না। জি জি ঠিক আছে। দেখেন সবই মোটামুটি পাঠা, আমি দেখা পাঠা আছে, পাঠি আছে, সবই আছে। জি জি। এটা লাইভ ওয়েট কেমন যাবে ভাই? এটা লাইভ ওয়েট প্রায় 110 কিলো। 110 কিলো? জি জি জি। নতুন। জি, আচ্ছা চলে আসেন। আচ্ছা, এটা ভাই? এটা একটা মা দুম্বা। এটা? হ্যাঁ, সাগি এটা। হ্যাঁ, ফার্স্ট ক্লাস আল্লাহর রহমতে। জি জি। ধরাই মুশকিল। এটা হচ্ছে সাগি। আচ্ছা, একটা করে দেখাইছো। ধরো এই সামনে আসো, সামনে আসো। প্রত্যেকটা ইউনিক ভাই। হ্যাঁ, সবগুলাই দেখার মতো আল্লাহর রহমত কালেকশন। একটা জিনিস দেখেন, জি এই যে দুম্বা, হাড্ডি দুম্বা দেখতেছেন না ভাই? জি। এগুলো দুম্বাও কিন্তু অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ। কি কারণে এদের শরীরে এরকম হয়েছে, কি কারণে এদের পিছন নাই বলেন তো? একটাই কারণ, সেটা হচ্ছে এদের শরীরে এমন একটা জায়গায় ছিল যে খানা পিনার অভাবে এদের শরীরের ক্যালসিয়াম শুদ্ধ ঘাটতি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই দুম্বাগুলো ঠিক আপনাকে এই যে পিওর, এই জিনিসটা 1.5-2 মাস পরে আমি এই দুম্বা দেখাবো, আপনাদেরকে বুঝতে পারবেন যে কেমন পিছন সাইডটা নামছে। জি জি। ঠিক সাবেক যেরকম এগুলোর নামছে ঠিক এরকম নামবে, এগুলোও নামবে, সেম নামে যাবে। হ্যাঁ, একই রকম। কিন্তু অনেক আবার ক্রসও আছে, অনেকে ভাবে যে ক্রস না, ক্রসগুলো আমি দেখাবো। আচ্ছা, ক্রসও আছে এই সিস্টেম। আচ্ছা, এই যে এটা একটা মা দুম্বা। হ্যাঁ, মা দুম্বা অনেক ভালো, মানে আল্লাহর রহমতে। জি, এই দেখেন এই জারকটি। প্রত্যেকটা দুম্বা আলহামদুলিল্লাহ ভাই, এটা দাঁতেই নাই কিন্তু এখনো। আচ্ছা আচ্ছা। এই ছেলে দুম্বাটা দাঁতেই নাই এখনো। এখনো অদাতা? না, এখনো অদাতা। এত বড় তাও অদাতা? এখনো অদাতাই। দেখেন একটু প্রমাণ দেখে দিই। এই দেখেন কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি এখন পর্যন্ত দাঁতের নেই। হ্যাঁ হ্যাঁ। এটা একটা মা দুম্বা। এটা মা দুম্বা? হ্যাঁ, এটা মা দুম্বা। আচ্ছা। আবার এই দেখেন এই ছেলে দুম্বাটা, লম্বাটা কি লম্বা, সুন্দর, মানে স্কোয়ার একদম, মনে হয় আল্লাহর নিজে হাতে মনে হয় বানাই দিছে। এত সুন্দর দেখেন, কি সুন্দর। এবং বয়সটা কিন্তু মাত্র 2 দাঁত থেকে 4 দাঁত হয়েছে। দেখেন 4 দাঁত হয়েছে এখন উঠে। 2 দাঁত থেকে 4 দাঁত, কেবল 3 দাঁত। 3 দাঁত? 3 দাঁত কেবল, দাঁত নাই। হ্যাঁ, 3 দাঁত। 3 দাঁতের এই দুম্বাটা দেখেন কত বড় বড়, লম্বাটা কত বড়। জি, অনেক বড় লম্বা, চামড়া ঘেঁষানো, লোম কাটা। হ্যাঁ, একবার হান্নান ভাই এগুলা একটা করে ছেলে দুম্বা আর 10টা করে গারল ভেড়া দিয়ে বিট করাবেন, দেখবেন উন্নয়ন কাকে বলে। এবং মাংস বৃদ্ধি, মাংসের জন্য, তারপর আপনার উচ্চতার জন্য, ওজনের জন্য, সব দিক দিয়ে দ্বিগুণ, দামের জন্য সব দিক দিয়ে দ্বিগুণ। মানে একটা গারল ভেড়াকে এই দুম্বাতে যখন ব্রিডিং করাবেন আপনি, একটা গারল ভেড়ার বাচ্চা সাপোজ 8,000 টাকা বিক্রি হয়। এটাতে বিট করার কারণে যে বাচ্চাটা তৈরি হবে ক্রস,
এই বাচ্চাটা একই সেম বাচ্চা 30 থেকে 35-40 হাজার পর্যন্ত বিক্রি হবে। হাজার হাজার কাস্টমার, এবং আমার নিজের হাতে তৈরি করে দেওয়া, বাংলাদেশের মধ্যে বহু জায়গায় দিয়েছি। আল্লাহর রহমতে আস্তে আস্তে প্রকাশ পাবেন, আস্তে আস্তে প্রকাশ পাবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দেখেন একটা পাঠা দুম্বা, এই যে আরো একটি, সবগুলা এরা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে নতুন, 6 দাঁত, হ্যাঁ হ্যাঁ, জি সবগুলো দেখার মতো। এই দেখেন একটা দুম্বা, জি, এটার একটু লোম বড় হয়ে গেছে, লোমটা কাটবো। বোল্ডার সাইজ, পিছনের ডাব দেখেন, মানে দেখার মতো আর কি। হ্যাঁ, জি জি জি, অনেক দেখার মতো, এত সুন্দর। আচ্ছা, আবার এই দেখেন, মানে এটার সাথে ওটা সুন্দর, ওটার সাথে ওটা সুন্দর, এক একটা সৌন্দর্য এক এক রকম। এই দেখেন পিছন সাইডটা দেখেন, দেখছেন? এই যে দেখেন, এগুলো জিনিস ভাইয়া, হ্যাঁ, কাছে এসে দেখে শুনে নিতে হবে, দেখে শুনে নিতে হবে। হ্যাঁ, বড় বড় গল্প মারে আর খালি বারবার মনে করেন আল্লাহ খোদার নাম দেয়, দুর্নীতি বা চিটারি বাটপারি করার ইচ্ছা আমাদের নাই। আল্লাহর রহমতে আপনারা আসবেন, আসে সরজমিনে আপনারা যারা চিনেন জিনিস, অথবা আপনারা যদি নাও চিনেন, একটা অভিজ্ঞ লোকের সাথে করে নিয়ে আসবেন, নিয়ে এসে প্রমাণ করে জিনিস নেবেন। চুরি চামারি লুকা ছাপা কোনো কিছু নাই এখানে। ঠিক আছে, আসে দেখে শুনে নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটা আমার নিজস্ব জায়গা, নিজের জিনিস নিজে বেচা বিক্রি করি, জি, জি, পরার জিনিস না, বা পরার জায়গা না যে আপনার আমার জিনিস বেচতে 2 টাকা বেশি বেচা লাগবো, সবার চেয়ে 2 টাকা কমে বেচবো আল্লাহর রহমতে। আচ্ছা, এটাই আচ্ছা, আমাদের হিসাব। জি জি, এটা একটা নাগরি দুম্বাই দেখেন, আচ্ছা, নাগরি দুম্বা, এটা নাগরি, এটা কেবল 2 দাঁত হচ্ছে, 2 দাঁত হচ্ছে, দেখেন। আচ্ছা অনেক সুন্দর, ফার্স্ট ক্লাস। এটা দিয়েও গারোর সাথে ব্রিডিং করতে পারবেন। আচ্ছা, এটা একটা সোনালী কালারের ছেলে দুম্বা, এটাও কিন্তু পিওর দুম্বা। হ্যাঁ, এটাও পিওর, লোম কাটা তো, জি জি, অনেক সুন্দর। এটা 8 মাস বয়স, 8 মাস বয়স। আচ্ছা, এটা খাসি না ভাই? এই দেখেন একটা খাসি দুম্বা, এটা 1 বছর হলে আমি পুষি, আচ্ছা, কেবল 2 দাঁত থেকে 4 দাঁত হয়েছে আর কি। হ্যাঁ, 2 দাঁত থেকে 4 দাঁতে গেছে। এই খাসি দুম্বা কেউ চাইলেই পাইবেন, সমস্যা নাই। জি, খাসিও আছে, অনেক সুন্দর, ব্ল্যাক কালার। আচ্ছা আচ্ছা, আবার এই দেখেন এটা একটা পাঠা দুম্বা, এই যে সব বাচ্চা সাইজের। পিছন সাইডটা দেখছি কি সুন্দর, পিছনে একটু চামড়াটা ছিলে গেছে কার সাথে লেগে, এই যে ঠিক হয়ে যাবে। ঠিক ওই হয়ে গেছে। লাফালাফি করতে ছিলে যায়, এটা মোটামুটি ঠিক হয়ে গেছে, দেখেন কি সুন্দর ঝুলানো, সুন্দর, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন দাঁতের কিচ্ছু হয় না, কোনো অদাতা অযথা অদাতা একটা কিচ্ছু দেখেন। হয়নি। আচ্ছা, আর এই দেখেন এটাও একটা দুম্বা, আচ্ছা, এটাও একটা দুম্বা। অনেকে ভাবে লেজ আছে, লেজ না কিন্তু, এটাও পিওর দুম্বা। এটাও দেখবেন কি সুন্দর, 2-1 মাস পরে। হাড্ডি দুম্বা সারতে সময় লাগে না, যদি ভালো যত্ন দেওয়া যায়, জি জি, শরীর আটে না। এই দেখেন 2 দাঁত, এটা আচ্ছা, এটা 2 দাঁত, 2 দাঁত কেবল, 2 হ্যাঁ, দাঁত, হ্যাঁ। অনেক সুন্দর। জি জি, আচ্ছা, দেখেন এই দেখেন অভাব নাই, অনেক এটা- প্রচুর পরিমাণে কালেকশন। হ্যাঁ, এই দুম্বাটা লম্বা করে বানতে হবে একটু, 10 মাস, 10 মাস। এই দেখেন 10 মাস বয়সে কি সুন্দর পিছন সাইডটা, হ্যাঁ? পাঠা, হ্যাঁ, পাঠা 10 মাস বয়সের। জি জি, এই দেখেন একটা দুম্বা, আচ্ছা, এটাও 4 দাঁতের দুম্বা। এটা 4 দাঁতের, দেখেন দুম্বার পিছন সাইডটা দেখেন, আচ্ছা আচ্ছা, এত সুন্দর। চাকাটা একটু দেখা দিই আপনাদের, এই যে, হ্যাঁ, এই যে কি দেখেন। সুন্দর, হ্যাঁ? কত বড় চাকা দেখেন, হ্যাঁ। পিছনে এগুলা চাকাটা জিনিস ভাই, কত বড়। আল্লাহর রহমতে 2-10-20টা নিলে পরে আমার সাথে যোগাযোগ করবেন, সমস্যা নাই। মাঝখানে আমি মা দুম্বাটা একটু কালেকশন কম করতে পারছিলাম, কারণ দেশের পরিস্থিতি তো সবসময় এক থাকে না ভাই, জি, আর মানুষের হাতের পরিস্থিতি এক থাকে না। আসলে দেশের পরিস্থিতি তো খারাপ চলতেছে বর্তমানে, এটা হয়তো বা আস্তে আস্তে পরিবর্তন হবে, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। যেহেতু আমরা এখন স্থায়ী একটা সরকার পাইছি, অবশ্যই পরিবর্তন হবে ইনশাল্লাহ। জি জি জি, এতদিন তো মানে কেমন যেন একটা অভাব অনটনের মধ্যে ছিলাম, জি জি, আল্লাহ আস্তে আস্তে পরিবর্তনের দিক নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। দেখা যাক। দেখেন প্রত্যেকটা কালেকশন আল্লাহর রহমতে জি জি, দেখার মতো, প্রতিটা কালেকশন একবার দেখার ফার্স্ট মতো, ক্লাস। ফার্স্ট ক্লাস কালেকশন। আপনারা বাচ্চা চাইলে বাচ্চা নিতে পারবেন, বড় চাইলে বড় নিতে পারবেন। আর আমরা মানে আমি গত পরশুদিন যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি, আমাদের মেহেরপুর জেলার একজন মালয়েশিয়ান প্রবাসী আসাদ ভাই, জি জি জি, তার ভিডিও দেখাইছি। ওইখানে হান্নান ভাইয়ের কাছ থেকে দুম্বার পাঠা নিয়ে গিয়েই গারুল সাথে কথা উনি বলেছে। প্রবাস থেকে আসার পরে আমাকে বলছে যে ভাই এই ঘটনা, কিছু গারল আছে আমার, আমি তো অনেক টাকা পয়সা মার খেয়ে আসছে, আমার বুদ্ধি রাখি। তখন আমি বুদ্ধি দিয়ে ওনাক বললাম যে যত রিক্স হবে আমি দায়ী, আপনি পাঠালেন গারলের সাথে ব্রিডিং করান, এবং এই পর্যন্ত 7 পিস মাল নিছে উনি। দুবার পাঠায় নিচ্ছে 3টা কি 4টা, মানে 2টা করে পাঠাতো একবার, 2টা পাঠানে 6 মাস কি 1 বছর রানিং কাজ চালায়, আবার 1 বছর পরে আমাকে থেকে চেঞ্জ করে নেয়, আমি চেঞ্জ করে দিই যাতে ওনার উপকার হয়। ও আচ্ছা আচ্ছা, উনি ঠিক আছে। মানে বেশি কিনেও রাখে এবং না। কিনেছেও, এবং আমি চেঞ্জও করে দিছি যেন ইনব্রিডিংটা না হয়। আচ্ছা আচ্ছা, এই হলো হিসাব, Inbreeding যেন না। 1 বছরের বেশি একটা দুম্বার পাঠা না রাখে। আমি বলছি 1 বছরের বেশি রাখা দরকার নাই, আপনি 1 বছর বিট করাইয়া আবার ওই পাঠা আমার কাছে নিয়ে এসে, আমার কাছে তো দুম্বার পাঠা হবে না, চেঞ্জ করে নিয়ে যাবেন। এবং এই সুযোগ সুবিধা আপনার বাংলাদেশে যত ব্যবসায়ী আছে, বা গারল ভেড়ার খামারি আছে, ডরফারের খামারি আছে, দুম্বার খামারিরা আছে, আমার সাথে যারা লেনদেন করবেন আমার জিনিস, তাদের সাথে এই সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ। ভাই জিভধারী জিনিস, আল্লাহ না করুক 2-একটা উল্টাপাল্টা হতেই পারে, 2-একটা মিস্টেক হতেই পারে, সেই ক্ষেত্রে আমার টোটাল মনে করেন তাদের জন্য একটা ব্যবস্থা আছে, মাল দে মাল পরিবর্তন। কিন্তু
মালের শরীর স্বাস্থ্য ঠিক রাখা লাগবে, সুস্থ সবল রাখতে হবে। যদি সুস্থ সবল না রাখেন বা শরীরে হাড্ডি বানান, তাহলে লক্ষ টাকা দামের জিনিস 1000 টাকা। মনে রাখবেন যে যে জিনিস আপনি 2 লাখ টাকা দিয়ে কিনছেন ওটার 50,000 টাকা দামে বিক্রি হবে না যদি অযত্ন হয়। আর বেশি দিন অযত্নের দরকার নাই তো, 15 থেকে 1 মাস অযত্ন করলে পরে সেই জিনিস শেষ। আর যত্ন রাখবেন সেই জিনিসে মরণ নাই ইনশাল্লাহ। এই হলো অবস্থা। আর দুম্বা সব কিছু খাই, ঘাস খের ভুসি জঙ্গল যা দিবেন টোটাল জরাই খাবে। এদের বেশি জায়গা দরকার হয় না, যে কোনো বাসা বাড়িতে পুষতে পারবেন। একটা দুম্বার বাচ্চা 4 থেকে 6 মাস হলে ন্যূনতম 90 থেকে 1 লাখ 1,10,000 1,20,000 পর্যন্ত একটা দুম্বার বাচ্চা বিক্রি হয়। ঠিক আছে, এই হলো অবস্থা। এখন আমরা একটু হালকা পাতলা গারল ভেড়াটা দেখাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গারল ভেড়া কিছু গারল ভেড়াও আছে দেখায়, তারপরে শুরু করি কথাবার্তা আরো বলি। জি, ওই পাশে কিছু গারল ভেড়া আছে, আমি দেখাই আপনাদেরকে। এসো, এই পাশ থেকে একটা করে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখা দিই। ভাই প্যাকেজ করে দেখা দিবেন নাকি? না, প্যাকেজ করা দরকার নেই, যারা ইচ্ছা আসে প্যাকেজ করে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা। এখানে এই যে গারলের মেয়ে আছে, গারলের মেয়ে সবই মেয়ে, সবই মেয়ে। হ্যাঁ সবই মেয়ে, গারলের সব মেয়ে। আর সাথে একটা দুম্বার পাঠা নিয়ে নেবেন নাকি ভাই? হ্যাঁ, দুম্বার পাঠা, একটা পাঠা, জি 10টা মেয়ে গারল নিলেন। হ্যাঁ জি। এই দেখেন ডরপার, আচ্ছা ভরপুর গাপ। এই ডরপার কিন্তু আমার বিক্রি। এর সাথে একটা আফ্রিকান কালো মাথা ডরপারও দিয়েছিলাম, কিন্তু কালো মাথা ডরপারটা আমার দুর্ঘটনায় নষ্ট হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তিরাকে এখনো জানানোই হয়নি, আমি জানানোর সুযোগ পাই না। কিন্তু আচ্ছা, আমার কথা হচ্ছে নষ্ট হয়েছে আমার এখান থেকে, উনি বায়না করার পরে। জি ঠিক আছে, এই জিনিসটা তো আমার দায়ভার। আমি তার ওনাকে 10 টাকা লস দিতে পারবো না, এটা যেহেতু আমার কাছে থেকে হয়েছে। এটা সম্পূর্ণই হয় ওই ডরপার যদি দিলে ওনাকে ডরপার দিতে হবে, অথবা উনি যদি বলে যে একটা দাম ধরে ওনাকে দেওয়া, যে ব্যালেন্স ওনার দেওয়া ছিল ডরপারের সেই ব্যালেন্স যদি ব্যাক সাইড ব্যাক দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। উনি আরও দিয়ে একটা দুম্বা হয়তো বা চেঞ্জও করে নেবে, সে টার্গেটও আছে। তো আমি বলছি রমজানটা বাড়াই যাক, রমজানের মধ্যে আমার বৃহৎ চালানে ঢোকার কথা ছিল, যে কোনো কারণবশত ঢোকাতে পারেনি। আর রমজানের শেষের দিকে অথবা রমজানটা বাড়াই গেলে আমার অহরহ কালেকশন করা আছে দুম্বা। প্রতি মাসে ন্যূনতম 50 থেকে 100 পিস করে দুম্বা কালেকশন হবে আমার এখানে, আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। জি জি। কিন্তু অনেকেই আছে, আমি একটা জায়গায় জিনিস কিনলাম, সেই জিনিস কেনার পরে বায়না করলাম মোটা অঙ্কের, করার পরে সেই জিনিস একটা জিনিস নষ্ট হয়ে গেল লট ধরে জিনিস কেনার পরে, কিন্তু আমার কাছে টাকা পয়সা ঠিকই দিয়েছে, কিন্তু আমার জিনিসটা আমাকে বুঝাই দেয়নি। আমি দেখি সেই যে বিষয়টা একটু আলাপ আলোচনা করবো, ছাগলের বিষয়টা। হ্যাঁ, যদি উনি আমাকে আমার সঠিক জিনিসটা আমাকে না দেয় বা আমার পাওনার আমাকে না দেয়, অবশ্যই এই জিনিসটা আমি অনলাইনে ওঠায় তুলে ধরবো। ঠিক আছে, তো দেখেন অনেক সুন্দর সুন্দর। এই যে ডরপারটা দিচ্ছে ওনাকে অল্প গাব অবস্থা, এটা দুধের বান ছাড়ছে, অল্প দিনে বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, এই দেখেন, আচ্ছা দেখেন, এই দেখেন, এই যে ডরপার দেখেন। হ্যাঁ, এটা অল্প দিনে বাচ্চা দেবে, দুধের বান ছাড়তেছে। হ্যাঁ, বান ছাড়তেছে, ওলান ছাড়তেছে। হ্যাঁ ঠিক আছে, ফাইন, জিনিসটা খুবই সুন্দর, ভালো অবস্থা, খুবই সুন্দর জিনিস। আপনার যে গারল আছে, গারল যদি 5টা 10টা গারল একটা করে দুম্বার পাঠা নিতে চান, ভাইয়ের সাথে এই দেখেন দুম্বার ক্রস, দুম্বার ক্রস, দুম্বার ক্রস দেখেন। আচ্ছা, দেখেন কি স্বাস্থ্য, নিম্ন 70 কেজি পারে ওজন হবে এই জিনিসটার। এটা না, এটা কি গারলের হলে কি এত সম্ভব ছিল? দেখেন মাত্র 2 দাঁত, 2 দাঁত। এটা ভালো যত্ন দিলে 80-90 কেজি ওজন হয়ে যাবে কুরবানি পর্যন্ত। 80 কেজি ওজন হলে যদি আপনার 50% গোশ ওজন বাদ যায়, তাও তা 0.5% গোশ হবে। 40 কেজি গোশ হওয়া মানে কি সেটাই বিশাল ব্যাপার না? 40 কেজি গোশ মানে একটা গারলে খাসির গোশ বর্তমানে পিওর গোশ নিতে গেলে 1500 টাকা কেজি পড়বে। 1500 টাকা কেজি পড়বে। ছাগলের খাসির গোশ নিতে 1200-1300 টাকা কেজি পড়বে। তাহলে 1500 টাকা কেজি যদি হয়, 40 কেজি গোশের দাম আছে কত? 60,000 টাকা। লস আছে? লস নাই। সেটা দুম্বার ক্রস অবশ্যই 200-400 টাকা আরো বেশি হবে। বুঝতে পারছি। ঠিক আছে, এই দেখেন প্রত্যেকটা সুন্দর, গারলগুলো অনেক সুন্দর সব। হ্যাঁ, ছোট বড় সব ধরনের মিলাই আছে আল্লাহর রহমতে। জি জি, সব ধরনের মিলাই আছে, কিন্তু এখানে দাতা কোনো গারল নাই, সব দাতা। এই 8 মাস 6 মাস 4 মাস এরকম বয়সের সব। হ্যাঁ, দেখেন আমি একটা বিষয় দেখাই, আমি এই লেজগুলো দেখে কত সুন্দর সুন্দর লেজগুলো, এবং প্রত্যেকটা লোম কেটে দাও, প্রত্যেকটা গারলের লোম কেটে দাও, কিন্তু বড় বড় লেজ। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গারলের লোম। ভাই দুটো ধরেন, আমরা একটু কথা বলে দিই, কারণ দেখা যাচ্ছে যে আমরা গত পরশুদিন যে ভিডিও করা হয়েছে, অনেকজন জানাইছেন যে ভাই আমাদের দুম্বা পাঠা লাগবে। হ্যাঁ, এরকম আমরা প্যাকেজ করে লালন পালন করতে চাচ্ছি, অনেক প্রবাসী ভাই বলছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা ধরেন, এখন একটু দেখা দিই, লেজগুলো দেখা দিই। হ্যাঁ, আচ্ছা হারান ভাই, লেজ বিষয়টা হচ্ছে কি আপনার লেজ কিন্তু বেশি একটা হাই লেজ না হলেও চলবে, কারণ দুম্বার সাথে ব্রিডিং করানো তো। জি জি, লেজ মিডিয়াম লেজ হলে যথেষ্ট, মিডিয়াম লেজ হলে যথেষ্ট।
বেশি হাই লেজারও দরকার নেই। আরেকটা নিয়ে আসেন কিন্তু দেখাই। জিনিসগুলো অনেক বড় হাই কোয়ালিটি হতে হবে। জি জি। এই যেগুলো বাচ্চা অবস্থায় এই জিনিসগুলো এরকম সাইজ হয়েছে, ধরেন বাচ্চা অবস্থায় প্রত্যেকটাই বাচ্চা। হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা, দাঁতে নেই এগুলো, হ্যাঁ দাঁতে নেই, অদাঁতা সব বাচ্চা অবস্থায় এই সাইজ। এইগুলা যখন দাঁত ছাড়া হবে বা একবার দুইবার বাচ্চা দেয় তখন কিন্তু দ্বিগুণ বড় হবে। সেই ক্ষেত্রে তখন আপনারা দুম্বাতে ব্রিডিং করবেন, এদেরকে ব্রিডিং করাতে হবে। দুম্বাতে ব্রিডিং করলে তখন ফার্স্ট ক্লাস দুম্বার ক্রসের বাচ্চা চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বিষয় হচ্ছে আমরা যেভাবে দেখাইছিলাম, তো অনেক প্রবাসী ভাই আমার ভিডিওতে কমেন্ট করছিলেন, আবার হানিফ ভাইকে ফোন দিছিলেন, আবার আসাদ ভাইকেও ফোন দিছিলেন যে ভাই হানিফ ভাই নাম্বারটা দেন, বা আমরা দুম্বার সাথে 10 টাকার গাড়ল নিতে চাচ্ছি। ছোট প্রজেক্ট, প্রবাসী ভাই দেখা যাচ্ছে প্রবাস ছেড়ে বাংলাদেশে যখন চলে আসে, মানে কি করবে ভেবে ভাই না, ছোট্ট একটা প্রজেক্ট করে দেখেন, পাশাপাশি অন্য কিছু করেন নাকি ভাই? অবশ্যই। আমার মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে। উনি পারতেছে, মেহেরপুরের আমাদের আসাদ ভাই পারছে, তো আপনারা পারবেন না কেন? তো হানান ভাই যাবতীয় সহযোগিতা আপনাদের করবে, সবাইকে যেরকম সহযোগিতা করে আপনাদেরও করবে। আপাতত ছোট একটা পরিসর করে দেন। জি জি জি। এরকম 10টা ভালো গারল নিতে গেলে আপনার দেখা যাচ্ছে যে 1,80,000 থেকে 2 লাখ বা 2,20,000 সর্বোচ্চ পার পিস। পার পিস না, 10টা মিলে 10টা গারল। আর একটা পাঠা দেখা যাচ্ছে 1.5 লাখ কি 2 লাখ কি 1,20,000-30,000 আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিলতাল করে নিলেন, ঘরে 3-3.5 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, তাতে আমার মনে হয় খুব ভালো কিছু হবে, যদি ধৈর্য ধরতে পারেন 1-1.5 বছর। ঠিক আছে। আবার মানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট দরকার নাই না, এই অল্প কিছু টাকা এবং ছোট্ট একটা ঘর, বেশি বড় ঘর করে অনেকে আছে ঘর সেট করে টাকা পয়সা সেট করে দেয়, ওটা করা যাবে না। টাকা পয়সা শেষ করে দেয় অনেকে আছে, এক্সেস 10 লাখ 20 লাখ টাকা খরচ করে সেট বানায়। আমার কথা, আপনি 40-50 হাজার টাকা দেখি 20,000 টাকা দেখতে ছোট ঘর করেন, করে 10-12টা জিনিস দিয়ে শুরু করেন। এই যে ছোট্ট একটা রুম, এই রুমে এখানে 40-50টা সম্ভব। এগুলো তো বেশি জায়গা রাখে না, অল্প জায়গা, তাহলে অত টাকা পয়সা খরচ করে আপনি কেন করবেন? অল্প কিছু করে টেস্ট করে কিছু বাচ্চা টাচ্চা উৎপাদন করে তখন আস্তে আস্তে সাইড বাড়ান। আপনারা প্রবাসী ভাই যারা আছেন, এই ঘর করতে লাগে 3-4 লাখ টাকা 5 লাখ টাকা শেষ করে, ওটা করা হবে কিন্তু ওটা করে আপনাদের সফলতা আসে না। তো এইভাবে করে দেখেন, এগুলো খাদ্য খরচও কম, আবার দেখা যাচ্ছে জায়গা থাকার জায়গা অতটা ভালো দরকার নেই, ছোটখাটো একটা ঘর করবেন। আপাতত শুরু করে দেখেন, লস যাবেন না ভাই। এই হলো বিষয়। আরো আছে, দেখাই একটু ঘুরে ফিরে দেখাই। ভাই দুম্বার দাম সম্পর্কে কি ধারণা দিচ্ছেন ভাই? দুম্বা বাচ্চাগুলো 90 থেকে 1,20,000 পর্যন্ত পার পিস বাচ্চা বিক্রি হয়, পিওর টার্কিশ। আর যেগুলো ক্রস, এগুলো 25 থেকে 35-40 হাজার পর্যন্ত ক্রস বাচ্চা বিক্রি হয়। এবং অন্য অন্য জাত 50-60 হাজার 70 হাজার টাকা পিস হলেও দুম্বা পাওয়া যায়। কিন্তু যে কোনো জাত দুম্বা আমাদের দেশে চলে না, একমাত্র দুম্বার ক্রসটা চলে ফার্স্ট ক্লাস, এবং পিওর দুম্বাটা চলে ফার্স্ট ক্লাস। পিওর দুম্বা টার্কিশ জাতের দুম্বা, টার্কিশও বলে, অনেকে তুর্কিও বলে। ঠিক আছে, এই হলো বিষয়। আর বড়গুলা 1.5 থেকে 2 লাখ 2,10,000 পর্যন্ত পার পিস বিক্রি করি। তবে আপনাদেরকে এটাই বলবো, অন্য জায়গায় যা রেট হবে তার চেয়ে 5,000 হলে আমার কাছে কমে পাবেন ইনশাআল্লাহ। সরজমিনে আসবেন, আসে দেখে শুনে আপনারাও নেবেন, আমিও দেখে শুনে দেবো। শুধু দুম্বা না, ছাগল আছে, গরু আছে, গারল ভেড়া আছে, ডরপার আছে, সবই আছে আমাদের কাছে। সরজমিনে আসবেন ইনশাআল্লাহ, আসে দেখে শুনে কথা বলবেন। ঠিক আছে। আর সরজমিনে আসলে পরে আপনার খাওয়া দাওয়া বিষয়টা ভালো জানতে পারলেন, কিভাবে রাখি আমরা সেসব দেখতে পারলেন, আপনার উপকার হবে, অভিজ্ঞতা হবে। এই জন্য আমরা সরজমিনে আসতে বলি, এসে দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যেগুলো পিওর বা ভালো জিনিস, এগুলো কোনো অফার চলে না, অফারে কোনো জিনিস বেচা বিক্রি হয় না। তবে হ্যাঁ, একসাথে 10টা 20টা হলে পরে সেই ক্ষেত্রে একটা প্যাকেজ সিস্টেম করে একটু পর্তা করে দেওয়া যায় আর কি। জি জি, আসতে হবে। অফারে বেচা কিনা হয়, দুর্বল বা যে কোনো একটা নর্মাল বা যে কোনো না কোনো সমস্যার জিনিসগুলো অফারে বেচা কিনা হয়, এগুলো আপনারা বুঝে নেবেন। সরজমিনে আসবেন, ভালো জিনিস নিতে হলে আসে দেখে শুনে নেবেন, পরামর্শ সঠিক পাবেন, সঠিকভাবে দেখাশোনা করবেন, সঠিকভাবে জিনিসটা যত্ন নেবেন, অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, যেহেতু রমজান মাস শেষের দিকে ইনশাআল্লাহ, রমজান মাস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।